তার মহামূল্যবান তাফসীর বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ভাই বিশেষভাবে অনুরোধ, আমরা যারা বাহিরে দোকানপাটে ঘোরাফেরা করতেছি এবং রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আমরা অনর্থক সময় নষ্ট না করে আমরা প্যান্ডেলের মধ্যে বসি, মহামূল্যবান কিছু কথা হবে কোরআন হাদিস থেকে আমরা শোনার জন্য চেষ্টা করব। আরেকটু নামাও রে ভাই, নামাও নামাও, জাগাও না, নামাও নিচে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আওয়াজ দিল না। সালামের আওয়াজটা হবে মুসলমানদের প্রথম যেই শক্তি, প্রথম যে অস্ত্র, সেইটা হচ্ছে সালাম, সালাম বিনিময়। এই সালামের বিনিময়টা হচ্ছে আমাদের উচ্চ আওয়াজে আল্লাহকে রাজি খুশি করবার জন্য আওয়াজ দিতে হবে। এখন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য যদি আমি এখানে বসি আর সওয়াবের আশায় যদি বসি, তাহলে সালামের জবাবটা আমি আকাশচুম্বী যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করতেছে, আমার জবান ছেড়ে দিয়ে সালামের জবাবটা দিতে হবে। আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال رسوله في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت সাথে বলেন وعلى آل سيدنا شافعنا محمد. আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর।
উদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شافعنا محمد আজান হচ্ছে তো আজানের জবাব দিই আমরা ইনশাআল্লাহ আজানের পরে আলোচনায় আসি اللهم رب هذه আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি আজকের এই জান্নাতের বাগানের ভিতরে বসতে পেরে। আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে যদি থাকেন তাহলে অবশ্যই আওয়াজ তুলে আল্লাহ তাআলার প্রশংসা আমাদেরকে আদায় করতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সুজুদ বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ তুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমরা বিভিন্ন জায়গাতে মাহফিলে যাই, পৃথিবীর কিছু কিচ্ছা কাহিনী দিয়ে সেখানে মানুষদেরকে একটা মজমা তৈরি করে। মুফতি রুহুল আমিন ভাই যে সুন্দরভাবে বয়ান করেছেন, আমার কলিজা ছুঁয়ে গেছে। তাফসীর তো তাকেই বলা হয় যেখানে কোরআন থেকে আপনাদেরকে কথা শোনানো দরকার, তাকে বলা হয় তাফসীর। এই তাফসীরুল কোরআন মাহফিল এই ব্যানারে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে স্পষ্ট ভাষায় লেখা আছে। একটা আয়াতের উপরে যদি তাফসীর করা হয় সমস্ত রাত শেষ হয়ে যাবে, তাফসীরের ওই একটি আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের কোরআন, মুসলমানদের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। মুফতি রুহুল আমিন ভাই যখন আলোচনা করছিলেন,
আমার মন চাচ্ছিল একটু ভিডিওটা ধারণ করে নেই। মানুষ এখন বর্তমান সময়ে 95% মানুষ আর গান শোনে না, এখন শোনে ইসলামিক এই বক্তাদের সুন্দর সুন্দর কোরআনের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। গানের দিন শেষ, কোরআনের দিন শুরু। মুফতি রুহুল আমিন ভাই, আমি দোয়া করি সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সে বিচরণ করুক, কোরআনের দাওয়াত দিক। সকলে বলেন আমিন। আমাদের ভিতরে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কারণ আমরা তো মুসলমান। তবে আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আর আপনাদের দোয়া আমার কামনা। মুফতি রুহুল আমিন ভাই যখন বয়ান করছিল, আমি মনে মনে কল্পনা করেছি এবং নিয়ত করেছি আমার মসজিদের মাহফিল হওয়ার সম্ভাবনা আছে, সেখানে ওনাকে মেহমান হিসাবে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা অলরেডি আমি মাথার ভিতরে নিয়ে নিয়েছি। কারণ তাফসীর যদি করতে পারে সেটাই হচ্ছে আসল বক্তা, ঠিক না ঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমাদের কোরআন কত সুন্দর। যখন কারি সাহেবদের মুখ থেকে শুনি কোরআন তেলাওয়াত, গানের কাছে ফেল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সময় অল্প, আমাদের অনেক মেহমান আছে। আমি এই কোরআন সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে তাফসীর করতে চাই। আপনারা একটু সময় দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, তোমাদেরকে একখানা কিতাব দিয়েছি, যেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। আর এই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে যা বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটি কিতাব তোমাদেরকে দান করেছি, বান্দা এই কিতাবের মধ্যে তিল পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই। আর এই কোরআনটা আমি মুত্তাকিন পরেজগারদের জন্য পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। পরেজগার কারা? মুত্তাকিন কারা? যারা নাকি আল্লাহ তাআলার পবিত্র কোরআন শুনে, আবার সেই মুয়াজ্জিনের আজান শোনার পর কোনো মানুষ বিছানায় থাকতে পারে না। আবার তুমি সেই চাষের জমির ভিতরে আসো, যখন মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যারা প্রকৃত আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা